কষ্ট হইতেছে, রোদ পড়তেছে, গরমে মানুষের কষ্ট পাইতেছে, খাওয়া দাওয়া কষ্ট করতেছে, গাড়ি চালাইতেছে, রিক্সা ড্রাইভাররা অনেক কষ্ট করে। এই যে গরমে মানুষ থাকতে পারে না, অশান্তির আগুনে জলের কষ্ট লাগে। যাত্রী পাইলে টাইনলে গরম লাগে, শরীরে কষ্ট লাগে। ঠিক মতন ভাড়া কম করতে গিয়ে 20 টাকার ভাড়া 10 টাকা দিব, 20 টাকা 50 টাকার ভাড়া 40 টাকা দিব। আর এটার ভিতরে তো কিছু করার নাই, কষ্ট দিয়ে কামাইতে হয়, রাত দিয়ে কষ্ট করতে হবে, খাইতে হবে। রাত্রে চালাইতে পারে, দিনও চালাইতে পারে, এখন ফ্যাটারে তো দিতে হবে। ফ্যাট ছাড়া দুনিয়া চলতে পারবে? কষ্ট ছাড়া চলতে পারবো? গাছপালা কেটে বা এই যে অপরিকল্পিত নগরী বিভিন্ন সমস্যা আছে না, আমরা নিজেরা পরিবেশকে ভালো রাখতেছি, আমরাই নষ্ট করছি, যাই আমরা এই জন্য আমরা নিজেরাই দায়ী। আমাদের করণীয় হইলো যে মনে হয় পরিবেশবিদরা যারা যে ইন্ট্রাকশন দেয় এই অনুযায়ী যদি আমরা চলি, বা আরও তো দেশে বাইরে বিভিন্ন দেশ আছে, তারাও তো একটা সিস্টেমের মধ্যে আছে, আমরাও যদি একটা সিস্টেমের মধ্যে চলে আসি তাহলে অনেক ভালো হয়। জি জি, আরও আমি খবর শুনেছি, এই রাতে দেখলাম এনটিভিতে 5 জন মানুষ মারা গেছে বাংলাদেশে হিট স্ট্রোকে। পুরা বাংলাদেশে সর্বমোট ওরা একটা ফিগার দিচ্ছে 5 জন। কষ্ট দিয়ে যাই বাসে, গাড়ি জমা টমা দিয়া খাইয়া দেয়া যায়, আল্লাহ রাহাই, এটাই শকর। ভাড়া যদি বেশি চাই 10 টাকা 5 টাকা যদি বেশি চায়, তারা দিতেছে না, তারা আরো ঝাটকি মারে। তারা গরিবের মনে করেন গরিবের দুঃখ বুঝে না, আর যারা বুঝে তারা এমনি বুঝে। এই সারাদিন আল্লাহ রিজিকে যাই দেয় 200-500 টাকা। পরিবেশের যেরকম একটা ইন্ট্রাকশন দেওয়া হয়, সেইভাবে পরিবেশবাদীরা যেভাবে কাজ করতেছে, এইভাবে যদি আমরা সবাই সচেতন হয়ে থাকি তাহলে তো ভালো, না হলে তো আমাদের অবস্থা আরো বাদ হবে।